এই রাত এমন একটা রাত যে রাত মানুষের আগামী বছরের ভাগ্যরে লিপিবদ্ধ করা হয়। সে মারা যাইবা, সে দুনিয়ার জমিনে আগমন করবা, সে লন্ডন যাইতা, সে আমেরিকা যাইতা, ওইগুলা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তালিকা করবা। হোক সুবহানাল্লাহ। এই রাত্রির এত ফজিলত, এত বরকত, এই রাত্রের উসিলায় আল্লাহ তাআলা অসংখ্য গণিত গুনাহগার বান্দা বান্দিরে মাফ করে দেন। হোক সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত আসে, শবে বরাতের রাত, ওই রাত যারা জাগ্গে থেকে ইবাদত করবে, এরা জাগ্গে থেকে আল্লাহর হাবিব ফরমান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। শবে বরাতের রাত্রিতে জাগিয়ে থেকে ইবাদত করার জন্য আর দিনের বেলা রোজা রাখার জন্য আল্লাহ তাআলা ওই শবে বরাতের রাত্রিতে, শবে বরাতের রাত্রির উসিলায় অসংখ্য গণিত গুনাহগার বান্দা বান্দি হলে মাফ করে দিবা। এবং এই রাত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে এই যে দুনিয়ার মধ্যে যে আসমানটা দেখা যায়, সেই আসমানের মধ্যে লামিয়া আসবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। দুনিয়ার মধ্যে যে আসমানটা দেখা যায়, যখন সূর্য অস্তমিত হইব, সেই সময় 14 তারিখ দিবাগত রাত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম আসমানে, আমরার মাথার উপরে যে আসমানটা আছে, সেই আসমানের মধ্যে আল্লাহ তাআলা আসন। হোক সুবহানাল্লাহ। আর ওই জায়গার মধ্যে আসিয়া ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া। আমার আল্লাহ তাআলা ওই রাত্রি আয়া ডাকতে থাকুন ফজর পর্যন্ত, আলা কাযা আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এইভাবে ডাকবা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, খেয়াসরে গুনাহ মাফ করনেওয়ালা, খেয়াসরে রিজিক সানেওয়ালা, খেয়াস অসুস্থ, আমার কাছে চাও। এইভাবে আল্লাহ তাআলা সারা রাত বান্দা বান্দিরে ডাকতে থাকুন। হোক সুবহানাল্লাহ।